এবার আমরা যখন এটা নিয়ে যাচ্ছি লেবারকে, লেবার বলছে যে একটা ফাইল আমাদেরকে এই সোলার ফাইলটা না এইটার অর্ডার এইটা অর্ডার করেছে, বলছে অর্ডার করলে তো হবে না, আমাদের একটা অফিসিয়াল প্রসিডিউর আছে, একটা প্রসিডিউর আছে বলছে ওটা অনলাইনেই চালাচালি হয় সেটা বলেছে। বলছে ওই ফাইলটা আপনারা পাঠাতে বলেন, তাহলে আমরা করবো। এখানে আসছি তখন বলছে আমরা তো পাঠাই, ওনারা করছেন না। আমাদেরকে এইভাবে রীতিমতো ফুটবলের মতো লাথি মারছে, এখানে যাও ওখানে যাও। আমি মুর্শিদাবাদ থেকে থাকি, আমাকে একদম এনেছে, আমি কি বারবার আসতে পারবো? আর এই মুহূর্তে আমার ইন্টারভিউ, আমার যেখানে বসে পড়াশোনা করার কথা চাকরিটা পাওয়ার জন্য, মানে জীবনে একটা স্ট্রাগল করার জন্য, বেঁচে থাকার জন্য, আজকে আমাকে রাস্তায়, মানে সত্যি কথা বলতে আমাকে বলতে ভালো লাগছে, আমি যে ভবিষ্যৎ বা কুকুরের মতো দৌড়াতে হচ্ছে। আমরা সবাই স্যার আমাদের পাশে দাঁড়ান, আমাদের হয়ে আপনি বলুন অনুষ্ঠানটা ইমিডিয়েট চেঞ্জ করতে। এক, দ্বিতীয়ত আমরা যত প্রতিবন্ধী মানুষ আছি বিগত রিক্রুটমেন্টে এখনো 68খানা সিট করে যত সিট দিয়েছে, প্রত্যেকের জন্য আমাদের পক্ষ থেকে আপনি আমাদেরকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে চলুন, আমি যাবো, বা সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রীর কাছে বলুন, বিধানসভা যেখানে আপনি নিয়ে যাবেন আমি আপনার সাথে যাব, আমি টোটাল সমস্যাটা তুলে ধরবো তাদের সামনে। এমনকি আমাদের প্রত্যেকের জন্য চাকরির দাবি কিন্তু আমরা তুলতে হবে। আর আমাদের চাকরির ব্যবস্থাটা আপনি পারেন স্যার, পশ্চিমবঙ্গে আপনি একটা মানুষ, আমি চাকরি এটা না, প্রসিডিওরটা যাতে সঠিক হয় সেটা কারো ব্যক্তিগতভাবে ওনার চাকরি তো এটা চাকরি পাওয়ার ওয়েটা যাতে সঠিক হয় সেটা বলছি। কারণ আমি দেখুন, আমি বিধানসভা একটা প্রশ্ন করেছিলাম 2011 সালের পরে ডেটা পশ্চিমবঙ্গ সরকারের কাছে নাই, কতজন বিশেষভাবে সক্ষম, মানে অবাক হবাই আমি প্রশ্ন করেছিলাম। এরা শুধু 1000 টাকা মানবিক ভাতা দিয়ে রাখতে চাইছে, কিন্তু আপনারা তো সেটা চাইছেন না। আপনারা আপনাদের যোগ্যতাতে আপনারা সমাজের আমাদের মতো যারা ধরুন মূল স্রোতের মানুষের সাথে থাকতে চাইছে, তার জন্য স্বাভাবিক যেটা বলছে উইশন বোল্ট যেভাবে ছুটবে সেটা আপনি ছুটতে পারবেন না, সেই জন্য একটা প্যারামিটার হওয়া দরকার, সেটার জন্য আপনারা ভ্যাকান্সিটা আপনাদের রিজার্ভ হচ্ছে। এটা তো কোনো ইলিগাল ডিমান্ড না, অলরেডি আছে। সেক্ষেত্রে আপনাদের যেটা আইনের বাইরে গিয়ে রিজার্ভের ওপর আর রিজার্ভ হয় না সেটা করেছে, এবং যেটা অলরেডি এই ধরনের চ্যালেঞ্জ হয়েছে, সুপ্রিম কোর্টে একাধিক চ্যালেঞ্জ হয়েছে, সেটার বাইরে। এখন আপনাদের এই মুহূর্তে পরিকল্পনা কি আছে? আমি আপনাদের দেখুন একটা কথা বলি, প্রতিবাদের পক্ষে আমি ওই ন্যাও মাং করার পক্ষে নয়, জানেন, ওই জন্য আমি 20টা মামলা খেয়ে আছি অলরেডি, ওতে আমি পরোয়া করি। আমি কিন্তু প্রতিবাদের পক্ষে, লড়ে নেওয়ার পক্ষে, আমি লড়ে নিয়ে আমি পক্ষে। কিন্তু আপনারা এমনি ভাবে আমরা যেভাবে জীবনযাপন করি তুলনামূলক আপনাদের একটু আপনারা পিছিয়ে, খারাপ ভাষায় কেউ নেবেন না, খারাপ ভাষা নেবেন না, আমি অপমান করতে চাইছি না, আমি অপমান করবো না। আপনারা যদি এরকম খোলা আকাশের নিচে এখন সারা রাত পার করেন, শরীর অসুস্থ, আমি আপনাদের কাছে একটা প্রস্তাব রাখতে পারি, আমি একটা প্রস্তাব রাখতে পারি। প্রস্তাবটা এটা হচ্ছে, সোমবার হচ্ছে 1 তারিখ, আমি সমাজ কল্যাণ দপ্তর অর্থাৎ ওমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্ট, সোশ্যাল ওয়েলফেয়ার একসাথে আছে ডক্টর শশীবাজাম আহমেদ, আমি আজকালের মধ্যে আমি ওনার সাথে যোগাযোগ করব, করার পরে আমি আপনাদের একটা টিম নিয়ে